এসএসসি 2002 এবং এইচএসসি 2004 বাংলাদেশ একটি ফেসবুক ভিত্তিক ব্যাচমেট গ্রুপ। 0204-এ আমি যখন প্রথম অ্যাড হই, আমার একটা স্কুল ফ্রেন্ডের মাধ্যমে আমি অ্যাড হই। আস্তে আস্তে আমি যখন আসতে শুরু করলাম আমার ফ্রেন্ড সার্কেলগুলোর মধ্যে, তখন আমার এটা ভীষণ ভালো লাগলো। এটা আমার প্রাণের একটা গ্রুপ। আমাদের এই মানবিক গ্রুপের মূল কাজই হচ্ছে মানবিক সহযোগিতা করা। যখন আমার দেশ বিপদে পড়বে তখন আমরা ঝাঁপিয়ে পড়ব, আমার 47,000 বন্ধু একসাথে ঝাঁপিয়ে পড়বে। ধর্মীয় উৎসবকালীন সময়ে ভ্রাম্যমাণ ও সুবিধাবঞ্চিত মানুষদের উপহার দেয়া, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা করা, শীতে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। আমরা মানবিকভাবে এই যে তীব্র শীতের মধ্যে আমরা কয়েকদিন আগে চলে গেলাম গাইবান্ধায়। আমরা প্রায় 3000 কম্বল বিতরণ করেছি এই পুরো শীতের মধ্যে। ইভেন নোয়াখালী যে বন্যা হলো, আমরা সেখানে আমরা এগিয়ে গিয়েছি। এখানটাতে আমরা যারা বন্ধুরা রয়েছি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে থাকি, যেরকম বন্যার্তদের সহায়তা, শীতার্তদের জন্য সহায়তা। শুধু তাই নয়, এই গ্রুপটির অঙ্গ সংগঠন হিসেবে যাত্রা শুরু করে ব্লাড ব্যাংক 0204। এখানে 0204-এর বন্ধুরা ছাড়াও তাদের পরিবর্গ, বন্ধু বান্ধব যে কেউ এই গ্রুপের সদস্য হতে পারে এবং যে কেউ স্বেচ্ছায় রক্ত ডোনেট করতে পারে। পাশাপাশি আমরা অর্গানাইজিং টিম করেছি, পাশাপাশি আমরা একটি মানবিক টিম করেছি। বছরে বিভিন্ন ধরনের কাজ আমরা এই সব টিম দ্বারা করে থাকি। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন বিপর্যয় আমরা এগিয়ে আসাটা আমাদের মূল উদ্দেশ্য। সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি প্রতি বছর একটি আড়ম্বর ক্রিকেট কার্নিভালের আয়োজন করে এই গ্রুপটি। আপনারা সবাই জানেন 0204 বাংলাদেশ একটি 47,000 মেম্বারদের বিশাল পরিবার। এই বিশাল পরিবারে আমরা প্রতি বছরই ক্রিকেট কার্নিভাল করে থাকি। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিভাগের বন্ধুদের নিয়ে 3 দিন ব্যাপী জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড পাওয়ার প্লে ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা 2024-2025 পাওয়ার্ড বাই ইয়াসির আইটি নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেখানে 0204 ঢাকা বিভাগের বন্ধুরা 12টি টিমে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেছে। এবার এই বছর আমাদের 12টি টিম অংশগ্রহণ করছে। 12টি টিম থেকে ভালো 4টি টিম, যে 4টি টিম প্রতিদ্বন্দ্বী করে চলে আসছে সেমিফাইনালে। এখন সেমিফাইনালের ম্যাচ চলছে, একটু আগে একটি সেমিফাইনাল শেষ হয়েছে এবং সেকেন্ড সেমিফাইনাল শুরু হয়েছে, এরপরে ফাইনাল হবে। তো আমাদের এই মিলন মেলায়, বন্ধুত্বের মিলন মেলায় বন্ধুত্বের আবদ্ধটা আমরা ছড়িয়ে দিতে চাই পুরো বাংলাদেশ জুড়ে। কোয়ার্টার ফাইনাল শেষে টিম ধানমন্ডি, ওল্ড ঢাকা গ্ল্যাডিয়েটর্স, উত্তরা ওয়ারিয়র্স ও মতিঝিল কর্পোরেট জায়ান্ট এই 4টি দল সেমিফাইনালে খেলে। সেমিফাইনাল শেষে টিম ধানমন্ডি ও ওল্ড ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে টানা তৃতীয়বারের মতো টিম ধানমন্ডি শিরোপা জিতে নেয় এবং ওল্ড ঢাকা গ্ল্যাডিয়েটর্স রানার আপ হয়। প্রতি বছর এভাবে জার্সি পরে সব বন্ধু বান্ধবরা আনন্দে মেতে ওঠে 22 গজের এই আয়োজনে। 0204 আমাদের একটা প্রাণের একটা গ্রুপ, সেখানে আমাদের সবার সাথে সবার কানেকশন তৈরি হয় এবং যে ভালোবাসার যে বন্ধনটা, তারই ভিত্তিতে এই ক্রিকেট টুর্নামেন্ট আমরা করে থাকি প্রতি বছর। সবার সাথে দেখা হয় একটা রিউনিয়নের মতো। আমার মতো যারা অনেক দূরে থাকে তাদের জন্য একটা খুবই ভালো অপরচুনিটি। ধন্যবাদ 0204 স্পোর্টস কাউন্সিলকে এরকম একটা চমৎকার অনুষ্ঠান উপভোগ
করতে দেওয়ার জন্য। ক্রিকেটকে তো তারা প্রত্যেকেই ভালোবাসে, কিন্তু কেউ কেউ এখানে এসেছেন শুধু বন্ধুদের ভালোবেসে। কতদিন পর দেখা, গল্প, আড্ডা, সেলফি, এ যেন এক প্রাণের মিলন মেলা। খেলা যেন এক উপলক্ষ মাত্র। খেলবে বন্ধুরা আর জিতবো আমরা সবাই। আমি চেষ্টা করি বন্ধুদের সাথে থাকতে, আমার কোম্পানি এসআইটি চেষ্টা করে যে কোনো প্রোগ্রামে, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো জায়গায় থাকতে। যদি বেশি দিন বাঁচতে চান তবে আজ থেকেই বন্ধুত্বের গুরুত্ব দিন। আর সেই বন্ধুত্বের গুরুত্ব দেওয়ার জন্যই খেলা যেন এক উপলক্ষ মাত্র। সবশেষে আমাদের এই আয়োজন যেখানে সমাপ্তি হচ্ছে, চ্যাম্পিয়ন ট্রফি, এই ট্রফির জন্যই আমরা এই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। টানা তৃতীয়বারের মতো টিম ধানমন্ডির কাছে ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি গেল। এবারের ক্রিকেট কার্নিভালের একটি বিশেষ আকর্ষণ ছিল, আর সেটি হচ্ছে সঙ্গীত আয়োজন। পুরো সঙ্গীত আয়োজনে 0204 বাংলাদেশের বন্ধুরা সেদিন মেতেছিল নাচে গানে। শুভকামনা 0204 বাংলাদেশ। কইরো না মানা ওই গুরু কান্দিয়া